আজকে যে বিষয় নিয়ে আমি আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকের জন্য খুব গুরুত্বপূর্ণ। তার কারণ আমি গত 2 দিন আগে যে ভিডিও বানিয়েছিলাম, আমের সাথে এই 6টা জিনিস আপনারা খাবেন না, খেলেই কিন্তু আপনাদের ইনডাইজেশন, গ্যাস, অ্যাসিডিটি, ডায়রিয়া হয়ে আপনারা মারা যেতেও পারেন, হসপিটালে ভর্তি হয়ে যেতে পারেন। এই কথাটা আমার কিন্তু সত্য হয়ে গেছে। যারা যারা আমার ভিডিও দেখেছেন তারা কিন্তু অবশ্যই সজাগ হয়েছেন, যারা দেখতে পাননি তারা কিন্তু এখনো মারাত্মক ভুল করছেন। এই মারাত্মক ভুল কিন্তু বাংলাদেশে হয়েছে, বাংলাদেশের নিউজ পেপারে কিন্তু বেরিয়েছে। এবং একজন আমার খুব কাছের, খুব প্রিয় বাংলাদেশের, এবং বাংলাদেশে আমার প্রত্যেকজনই আমার প্রিয়, এবং ভারতবর্ষের যতজন রয়েছে আমার সকলে প্রিয়, এবং প্রত্যেকটা দেশের লোকই আমার জন্য প্রিয়। তো উনি মেসেজ পাঠিয়েছেন, মানে আমার কানে দিলেন যে স্যার আপনার কথাটা একদম পুরোপুরি ভাবে সত্য হলো। একজন ব্যক্তি, মানে ওনারা 4 জন ফ্যামিলি মেম্বার, ওনারা দুধের সাথে আম বা আমের সাথে দুধ, যেটাই হতে পারেন আপনারা, ওনারা খেয়েছেন। খেয়ে নিয়ে সে রাত্রে স্যার ডায়রিয়া শুরু হয়, একজন স্যার মারা যায়, 3 জন এখনো হসপিটালে ভর্তি। তো প্রথমে ওনার কথা শুনুন, বোঝার চেষ্টা করুন, দেখুন উনি কি বলছেন, এবং তার সাথে সাথে আপনারা সেই নিউজ পেপারের এই যে খবরটা প্রকাশিত হয়েছে সেটাও আমি আপনাদের সামনে প্রস্তুত করলাম, এবং ডিসক্রিপশনে লিংক দিয়ে দিব, আপনারা দেখেও নিতে পারবেন। দাদা নমস্কার। দাদা আমি বাংলাদেশ থেকে বলছিলাম। আপনি গত 2 দিন আগে একটা ভিডিও করেছিলেন আম নিয়ে, আমের সাথে কি খাওয়া যাবে কি খাওয়া যাবে না। ঠিক সেদিনই বাংলাদেশে খুলনা কয়টা থানায় দেখুন আম দুধ খেয়ে কি অবস্থা। নিউজটা আমি আপনাকে সেন্ড করেছি। একজন মারা গেছেন এবং 4 জন ওই ফ্যামিলির, আরো 4 জন অসুস্থ হসপিটালে। তো এটার আরো একটু বিস্তারিত যদি একটা ভিডিও তৈরি করতেন তাহলে মানুষ আরো উপকৃত হতো। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। দেখুন, সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে বিরুদ্ধ আহার। আয়ুর্বেদ কি বলছে? আয়ুর্বেদ বলছে এই খাবারের সাথে এই খাবার খাওয়া যাবে না, এই খাবারের সাথে এই খাবার খাওয়া যাবে না। কিন্তু না, আপনারা ভাবছেন মেডিকেল সায়েন্স কত উন্নত হচ্ছে। হ্যাঁ হয়েছে ভাই, অস্বীকার আমি করছি না, হয়েছে তো। কিন্তু আয়ুর্বেদের সে পার্ট গুলোকে আপনারা ক্রস করে চলে গেলে আপনারা কখনো সুস্থ হবেন না। আয়ুর্বেদ দুটো জিনিস বলে, এক, আপনি কিভাবে ভালো থাকবেন, কিভাবে সুস্থ থাকবেন, যাতে আপনি অসুস্থ না হন, এবং অসুস্থ হয়ে গেলে রান্নাঘরে আপনার ওষুধ রয়েছে, সেই ওষুধেই কিন্তু আপনি ভালো হবেন। না ডক্টর দেখানোর প্রয়োজন আছে, না ওষুধ খাওয়ার প্রয়োজন আছে, না রিপোর্ট করানোর প্রয়োজন আছে, না কোনো কিছু। ঠিক আছে, করাচ্ছেন রিপোর্ট, সেটা কিন্তু যে আপনার রান্নাঘরেই তো সমস্ত ওষুধ আছে। তার আগে আপনাকে জানতে হবে যে আয়ুর্বেদে যে কথাটা বলছে, আমরা জেনে শুনে অসুস্থ হব না, বিরুদ্ধ আহার গ্রহণ করব না। দেখুন, যে পরিবারে একজন ব্যক্তি মারা গেল এবং যিনারা হসপিটালে ভর্তি আছেন, আদৌ ওনারা এখন বাঁচবেন কিনা তার কি সন্দেহ, কিন্তু আমরা উপরওয়ালার কাছে প্রার্থনা করি, ঈশ্বরের কাছে প্রার্থনা করি না ওনার প্রাণ যেন ফিরে আসে। তো বিষয়টা হচ্ছে এই বিরুদ্ধ আহার একদম করা কিন্তু যাবে না। আপনারা সেই আমার পুরনো লিস্টটাকে দেখুন, একটা ভিডিও আমি দিয়েছি, 103 ধরনের খাবার লিস্ট রয়েছে, এই খাবার সাথে এটা 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 খাওয়া যাবে না। আর ওই আমের ভিডিওটাকে, যে 6টি জিনিসের সাথে আমকে একদম খাওয়া যাবে না, এটা কিন্তু আপনারা বেশি বেশি করে শেয়ার করুন। আপনারা একবার বোঝার চেষ্টা করুন এবং নিজেকে, আপনার এটা বডি, তো আপনি ইতিহাস পড়ছেন, ভূগোল পড়ছেন, ইংলিশ পড়ছেন, ম্যাথ পড়ছেন, বাংলা পড়ছেন, সবই পড়ছেন, কিন্তু নিজের জন্য পড়ছেন কি? আপনার হিউম্যান বডির জন্য পড়ছেন কি? পড়ছেন না। তো এই জিনিসগুলো আপনাদের যাতে সহজ হয় বুঝতে এবং বুঝাতে এবং অ্যাপ্লাই করতে, তার জন্য তো আমি রয়েছি। আমি তো প্রত্যেকটা কথাকে ছোট ছোট করে ভেঙে ভেঙে বলার চেষ্টা করি। অনেকে কি বলেন আপনারা, স্যার আপনার ভিডিও অনেক বড় হয়ে যায়, স্যার রিলসের আঁকা দিন। আরে আমি কি ওই ঠুমকা লাগানো আছি? আমি কি ঠুমকা লাগাই না তো। আমি কি নাচ গান করি না। আমি আপনাদের প্রাণ কি করে বাঁচবে, আপনাদের টাকা পয়সা কি করে বাঁচবে,
আপনারা কি করে বাঁচবেন সেটা নিয়ে কিন্তু আমি আলোচনা করি। তো কি করে ভিডিওটা ছোট হবে বলুন? আমাদের নিজের শরীরের সাথে কি আমরা ইয়ার্কি করব? একদম না। সেই জন্য আপনারা যদি সচেতন হয়ে যান, তাহলে দেখবেন অধিকাংশ রোগ চলে যাবে। অধিকাংশ রোগ চলে যাবে, আপনার শরীরের মধ্যে রোগ প্রবেশ করবেই না। এটা হচ্ছে মুদ্রা কথা। যেমন ধরুন আপনার জল তেষ্টা পেয়েছে এবং চোখের সামনে আমটা দেখেছেন, তো আমটা খেতেও বড় লোভ হচ্ছে, তাই না? আমটা খেতেও বড় লোভ হচ্ছে। প্রথমে কি করবেন জানেন? প্রথমে জল পান করে নিন, করে নিয়ে 40 মিনিট 1 ঘন্টা পর আমটা খান, বা আম খেয়ে 1 ঘন্টা পর জল পান করবেন। সাথে সাথে একদম জল পান করবেন না। কারো কারো আমের সাথে আবার লবণ খাবার বড় শখ করে, একদম খাবেন না। দেখুন, আম হচ্ছে ফলের রাজা, কিন্তু আমকে নিয়ে এই খেলাটা খেলবেন না। আজকে কি অবস্থা হয়েছে, যে যে কথাগুলো আমি বলেছি প্রত্যেকটা অক্ষরে অক্ষরে মিলেছে। একটু বুঝার চেষ্টা করুন রে বাবা, সবাই বুঝার চেষ্টা করুন। একমাত্র আমি রয়েছি যেটা আমি বলি যে রান্নাঘর হচ্ছে সবচেয়ে বড় ঔষধালয়, বাকি সবাই তো বিজনেস করছে। বিজনেস বিজনেস, আমি কি বিজনেস করছি? আজকে বড় বড় কোম্পানি আমাকে অফার করছে যে স্যার আমাদের এই প্রোডাক্টকে প্রমোট করে দিন। একটা প্রমোট করি না আমি। কেন করতে যাবো? কিসের জন্য করতে যাবো? আমার কি পয়সা ইনকাম করার ধান্দা আছে? না। যদি পয়সা করার ইনকাম যদি আমার ধান্দা থাকতো, তো অনেক টাকা, আমি অনেক কোটি টাকা ইনকাম করে ফেলতাম। কিন্তু আপনাদের সাথে, আপনাদের মনের সাথে আমি কখনো খেলবো না। আমি কখনো খেলবো না। আপনাদের জন্য বাঁচবো এবং আপনাদের জন্য মরবো। বুঝা গেল কথাটা? আমাকে অনেকে থ্রেট দিচ্ছে, ধমকি দিচ্ছে, তবুও ভয় পাচ্ছি না। কেন জানেন? আপনাদের জন্য। আপনাদের মধ্যে অনেকে আমাকে এত ভালোবাসে, বলে স্যার আপনার বেঁচে থাকাটা আমাদের কাছে এবং সমাজের জন্য অনেক বড় উপকার হবে স্যার। সেই কারণের জন্য প্রত্যেকটা জিনিসকে আমি খুলে খুলে বলছি, বুঝাচ্ছি। দেখুন, আমাদের সেই আগের ট্র্যাডিশন যে যুগটা, সেটাকে নিয়ে আসতে হবে। তারপরে বলছি না একদম আধুনিক যুগে, মানে একদম সেই 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 যুগে চলে যাবেন, সেটা বলছি না। আমি বলছি যে রান্নাঘরকে আমরা যে খারাপ করে রেখে দিয়েছি, কোনো কিছু হলেই ওষুধ, কোনো কিছু হলেই মেডিসিন, সব কিছু আমরা সব নির্ভর হয়ে গেছি। তো রোগ দুটো প্রকার হয়। এক হচ্ছে আমরা জেনে বুঝে নিয়ে আসি। তাহলে আমের সাথে দুধ না খেলে ওনাদের ডায়রিয়া হতো না, একজনের মৃত্যু হতো না। তাহলে জেনে বুঝে নিয়ে আসা। একটা হচ্ছে পরিবেশের কারণ, হয়তো ঠান্ডা গরম হচ্ছে, ওয়েদার চেঞ্জ হচ্ছে, সে সময় আপনার সর্দি কাশি লেগেছে, জ্বর হয়ে গেছে, ঠিক আছে, সেটা ঠিক আছে। কিন্তু জেনে শুনে আপনি 80% 90% অসুখ বিসুখ আপনি নিজে নিয়ে আসছেন ভাই। এই কথাটা তো বুঝার চেষ্টা করবেন আপনারা একবারও। আর এই কথাটা চিৎকার করে 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 আমি বোঝানোর চেষ্টা করেছি। আমি নেক্সট টাইমে আবার আপনাদের সামনে নিয়ে আসব যে কোন কোন খাবারের সাথে কোন কোন খাবার একদম খেতে পারবেন না। এর পরবর্তী সময় আপনারা প্রত্যেকটা জিনিসকে নোট করে, একদম নোট করবেন, নোট করে একদম মানে দেওয়ালে চিপকে দিবেন এবং বাড়ির প্রত্যেকের সদস্যকে কিন্তু একদম বুঝাবেন, বলবেন যে এটার সাথে এটা বাবু চলবে না। বুঝেছেন? আজকে আমার বড় কষ্ট হয় যে আমার সেই ভিডিওটা যদি ওনাদের কাছে যদি পৌঁছে যেত, তাহলে ওনারা হয়তো এই ভুলটা না করলে ওনাদের প্রাণটা যেত না। যিনি মারা গেছেন তার যেন আত্মা, ঈশ্বর করুক, যেন শান্তি হয়, শান্তি উনি পাক। কিন্তু তার সাথে সাথে আমি বড় শোকা হতো যে উনি মারা গেছেন, কিন্তু ওনার কাছে যদি এই ভিডিওটা পৌঁছে যেত, তাহলে হয়তো এত বড় ক্ষতি থেকে ওনাদের পরিবার কিন্তু বেঁচে যেত। যাতে আরো আর কারো পরিবার থেকে এই দুঃসংবাদ আমি যেন না পাই, বা এই কারো পরিবার থেকে এই রকম ঘটনা না ঘটে, সেই জন্য আপনাদেরকে হাত জোর করে আমি অনুরোধ করছি যে আপনারা সঠিক জিনিসটাকে, সঠিক পদ্ধতিটাকে আপনারা গ্রহণ করুন, যাতে আপনাদের এবং আপনার পরিবারের সকলের প্রাণ বাঁচতে পারে। ভালো করে বিশেষ করে ধ্যান রাখবেন যে আপনার সামনে 100 রকমের খাবার রাখা রয়েছে, প্রত্যেকটা খাবার আপনাদের জন্য না। আমি বারবার করে এই কথাগুলো বলেছি, প্রত্যেকটা খাবার আপনাদের জন্য না। বুঝা গেছে কথাটাকে? এই জিনিসটাকে বুঝে আমাদেরকে চলতে হবে।